ওয়া যারা পরে আসি বসে যাই, পরে সুন্নতের সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, যাকে সৃষ্টি না করলে এই জুমার নামাজ আমরা পাইতাম না, তার প্রতি দরুদ পড়ে নেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিশ্ব নবীর জীবনী সংক্ষেপে আলোচনা করা হবে। গত আগের শুক্রবারে বলেছিলাম যে বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। তো নবীর ৬৩ বছরের জীবনী, অনেক আলোচনা, সংক্ষেপে কিছু ধারণা নিয়ে যাওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন এবং ৫৩ বছর বয়স তিনি মক্কায় কাটান। ৫৩ বছর থেকে ৬৩ বছর পর্যন্ত মাত্র ১০ বছর তিনি মদিনায় অতিবাহিত করেন, এরপরে তিনি মৃত্যুবরণ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনের ৩টা অংশ, একটা হলো মক্কা, মদিনা, আর তার চরিত্র নিয়ে হলো আমাদের আলোচনা। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলাই লাইসেন্স দিয়ে দিয়েছেন নবীকে, আমরা তার চরিত্র নিয়ে কোনো মন্তব্য আমাদের চলবে না, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুতরাং
তিনি কিভাবে চলেছেন, কিভাবে খাইছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, এগুলো নিয়েই হলো আমাদের আলোচনা। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ধাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ধাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সকলেই পাগল ছিল। সাহাবা একরামরা পাগল ছিল। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা সব কিছুই নবীর জন্য পাগল ছিল। তো নবী হলো রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছে। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। কি বাহক? বার্তাবাহক। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে পুরা কুরআন মাজিদ তিনার উপরে অবতীর্ণ হয়েছেন। তো এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা নবীকে আনে, নবীর কাছে আসে, ওহী নিয়ে আসতেন, বলতেন। এটাকে বলা হয় বার্তাবাহক। তো রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক।